আজকে সুসমাচার শুরু হয় ভয় দিয়ে। বাইরে নয়, বরং একটি ঘরের ভেতরে। শিষ্যদের সেই রুদ্ধদ্বারের আড়ালে পাপ, লজ্জা, ব্যর্থতা। তারা যিশুর কাছ থেকে পালিয়ে গিয়েছিল। পিতর তাকে অস্বীকার করেছিলেন। আশা হারিয়ে গিয়েছিল। এমনই এক ভয়ের মাঝে যিশু এসে উপস্থিত হন। ক্রোধ নিয়ে নয়, কোনো অভিযোগ নিয়েও নয়। মাত্র একটি শব্দ দিয়ে, তোমাদের শান্তি হোক। এই হল ঈশ্বরের করুণা। যিশু তার ক্ষতগুলো লুকিয়ে রাখেননি। তিনি সেগুলো দেখিয়েছিলেন। তার ক্ষতবিক্ষত হাতগুলো, তার ক্ষতবিক্ষত পাঁজরের দিকটা। পরাজয়ের চিহ্ন হিসেবে নয়, বরং ভালোবাসার চিহ্ন হিসেবে। এরপর তিনি একটি উপহার দেন। এক মহান উপহার। পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করা হবে। সেই করুণার উপহার যা মণ্ডলীর মাধ্যমেই আমাদের কাছে এসে পৌঁছায়। সেখানে একজন শিষ্য উপস্থিত ছিলেন না। থমাস। তিনি সন্দেহ প্রকাশ করেন। চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না। যিশু আবারও ফিরে এলেন, তাকে প্রত্যাখ্যান করার জন্য নয়, বরং তার কাছে এগিয়ে আসার জন্য। আমার ক্ষতগুলো স্পর্শ করে দেখো। অবিশ্বাসী হইও না। থমাস সজোরে বলে ওঠেন, হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এখন যিশু আমাদের উদ্দেশ্য করে বলেন, ধন্য তারা, যারা চোখে দেখেনি তবুও বিশ্বাস করেছে। আর সেই ধন্যজনেরাই হল তোমরা। তবে একটি প্রশ্ন। আমরা কি এই করুণা গ্রহণ করব? এক ব্যক্তি ছিলেন জর্জ উইলসন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসন তাকে ক্ষমা প্রদর্শন বা মুক্তিদানের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন। বিচারক বললেন, ক্ষমা মানেই ক্ষমা, ক্ষমা মানেই হল গ্রহণ করে নেওয়া। আর তাই তিনি মৃত্যুবরণ করলেন। আরেকজন মানুষ, ভলতেয়ার। তিনি অনুশোচনা করার জন্য কিছুটা সময় চেয়েছিলেন। কিন্তু সময় ফুরিয়ে আসছিল। করুণা তখন দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। কিন্তু দরজাটি আর খোলা হল না। এটাই হল সেই ট্র্যাজেডি। এর কারণ করুণার অনুপস্থিতি নয়, বরং এর কারণ হল তাকে বরণ না করে নেওয়া। কিন্তু করুণা মানুষের হৃদয় বদলে দিতে পারে। একটু ভেবে দেখুন, ওয়েস্ট নিকেল মাইন্স স্কুলের সেই গোলাগুলির ঘটনা। যারা তাদের সন্তানদের হারিয়েছিলেন, তারা সেই হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন। তারা তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন। ঘৃণার পরিবর্তে তারা করুণাকেই বেছে নিয়েছিলেন। আমাদের সংস্কৃতিতেও করুণার সন্ধান পাওয়া যায়। বিভীষণ, এক বহিরাগত। রাম তাকে সাদরে গ্রহণ করেছিলেন। কৈকেয়ী। তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। আমাদের এই দেশে প্রেরিত থমাস কেরালায় এসে পৌঁছলেন। সংশয় থেকে এক মহৎ ব্রতের পথে। করুণা থেকে সত্যের সাক্ষ্য দিতে যাওয়ার পথে। মাদার তেরেজার দিকে তাকান। পোপ ফ্রান্সিস যেমনটি বলেছেন, তিনি করুণাময় জীবনযাপন করেছেন। আরেকটি গল্প। একটি মহিলা, একটি সৎকর্মের সুবাদে যিনি মহিমান্বিত হয়েছিলেন। কিন্তু তিনি তা অন্যদের সাথে ভাগ করে নিতে অস্বীকার করলেন। আর অমনি তিনি আবারও অধঃপতিত হলেন। করুণা হল ভাগ করে নেওয়ার বিষয়। তা কেবল নিজের কাছে কুক্ষিগত করে রাখার বিষয় নয়। আজ যিশু আপনার সম্মুখে দণ্ডায়মান। বিচারের জন্য নয়, বলবার জন্য, তোমাদের শান্তি হোক। আপনি কি করুণা গ্রহণ করবেন? আপনি কি আপনার হৃদয় উন্মুক্ত করবেন? আপনি কি তার কাছে আসবেন? স্বীকারোক্তির মাধ্যমে। আরেকটি প্রশ্ন। আমি কাকে ক্ষমা করব? করুণাকে প্রত্যাখ্যান করবেন না। তা গ্রহণ করুন। করুণাময় হন, থমাসের মতো। আসুন আমরা বলি, আমার প্রভু এবং আমার ঈশ্বর। করুণাময় যিশু, আমাদের রুদ্ধ হৃদয়ে প্রবেশ করুন। আমাদের সুস্থ করুন। আমাদের ক্ষমা করুন। আপনার ওপর আস্থা রাখতে আমাদের শিক্ষা দিন। অন্যদের প্রতি করুণাময় হতে আমাদের সাহায্য করুন। যিশু, আমি আপনার ওপর আস্থা রাখি। আমিন।